আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি ওপেন করে দেখার জন্য। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য এবং জবের জন্য পড়াশোনা করছেন তাদের জন্য। আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের অন্যতম একটি ভাইটাল নিয়ম, যে নিয়মের মধ্য দিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো এবং যেই নিয়ম থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই কোশ্চেন আসতে দেখা যায়। তো চলেন আজকে শুরু করি। আজকে সেই গুরুত্বপূর্ণ নিয়মটি, সেই নিয়মটি কি দেখেন, আমরা আজকে শিখব নো সুনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর থাকতে পারে। ওকে, হোয়েন অথবা বিফোর থাকতে পারে। তাহলে আমরা জানলাম যে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর দেখতে পাচ্ছি, এই যে এই শব্দগুলোর পূর্বের অংশটি পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হবে কি হবে বলেন দেখি? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হবে, হ্যাড প্লাস ভি3। আর এই শব্দগুলোর পরের যে অংশটি থাকবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে ভি2 হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন যখন আপনারা দেখতে পাবেন তখন একটা জিনিসই আপনারা মাথায় রাখবেন যে এই দেনের পূর্বের অংশটি আপনার পাস্ট পারফেক্ট হবে, বা হোয়েন অথবা এখানে হোয়েন অথবা বিফোরের পূর্বের অংশটি পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3-র একটা সেন্টেন্স থাকবে এবং এর পরের যে সেন্টেন্সটি থাকবে, যতটুকু সেন্টেন্স থাকবে সেটির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পাস্ট ইনডেফিনিট দেখতে পাবেন, বা আপনাদের ইনডেফিনিটটা করে দিতে হবে। ঠিক আছে? তো এর আলোকে আমরা এখন অনেকগুলো এক্সারসাইজ করব। তাহলে দেখেন আমরা যে দুইটি উদাহরণ লিখে রেখেছি তার মধ্যে প্রথমটি দেখেন এখানে আছে কেমন, যে হার্ডলি ড্যাশ আই এন্টার্ড দ্য রুম ড্যাশ দ্য ফোন র্যাং। তাহলে দেখেন এই যে আমরা হার্ডলিকে পাচ্ছি, তো হার্ডলির পর কি হয়? হার্ডলি হ্যাড হয়, হার্ডলি হ্যাড। তাহলে এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড দেখতে পাচ্ছি। তাহলে হার্ডলি হ্যাডের এই যে পরে যে সেন্টেন্সটি থাকে সেটি থাকে পাস্ট পারফেক্টে, অর্থাৎ হ্যাড প্লাস ভি3। তাহলে দেখেন এখানে কিন্তু হ্যাড ছিল এবং এখানে হচ্ছে তোমার এই যে ইন্টার্ড ভি3, এবং তারপরে কি হয়? হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন হয়, ডট ডট কি হয়? হোয়েন হয়, ডট ডট হোয়েন। এখানে কিন্তু হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, তারপরে দেখেন এই যে আপনার হচ্ছে র্যাং, র্যাং হচ্ছে কি? ভি2, অর্থাৎ এই হোয়েনের পরে কিন্তু ভার্বের 2 নম্বর রূপ হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে হার্ডলি হ্যাড আর এখানে ডট ডট হোয়েন। তাহলে কোথায় পাচ্ছি আমরা? এই যে হ্যাড আর এই যে এখানে হোয়েন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই বি নম্বর। ঠিক আছে? তো অন্যদিকে আরেকটি উদাহরণ দেখেন, নো সুনার হ্যাড হি রেস্ট দ্য স্টেশন। তারপরে কি হবে দেখেন, এই যে নো সুনার হ্যাড পেয়েছেন, তারপরে দেখেন হি রেস্ট, অর্থাৎ হ্যাড প্লাস এই যে ভি3, পাস্ট পারফেক্ট আছে এবং পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে নো সুনার হ্যাডের পরে কি হয়? ডট ডট দেন হয়, দেন। তো দেন কোথায় আছে দেখেন, এখানে কিন্তু আছে শুরুতে হোয়েন, হচ্ছে না, এখানে আছে কি অ্যান্ড, এখানে আছে শুরুতে দেন। তো দেন বানানটা দেখেন, এটা কিন্তু THEN আর এখানে কিন্তু হচ্ছে THAN। তাহলে দেন দ্য ট্রেন লেফট, এই যে লেফট, লিভের পাস্ট ফর্ম কিন্তু হচ্ছে লেফট। তাহলে হচ্ছে এইটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? যে নো সুনার হ্যাড হি রেস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখেন এবারে আমরা যে উদাহরণ দুটি লিখে রেখেছি সেটি হচ্ছে কেমন, যে নো সুনার হ্যাড, এই যে দেখছেন নো সুনার হ্যাড আই সিন দ্য বার্ড। নো সুনার হ্যাড, এই যে হ্যাড প্লাস এই যে ভি3, তাহলে পাস্ট পারফেক্টে এদিকে আছে, তারপরে দ্য বার্ড ড্যাশ ইট ফ্লিউ অ্যাওয়ে। তাহলে দেখেন এই যে নো সুনার হ্যাড ডট ডট কি হয়? দেন হয়, ডট ডট দেন। এই যে নো সুনার হ্যাড ছিল, তারপর কি এখানে হবে? তাহলে দেন হবে, দেন। এই দেখেন তাহলে দেন কোথায় আছে? এই যে এখানে কিন্তু হচ্ছে দেন।
ঠিক আছে। তারপর ইট ফ্লিউ অ্যাওয়ে, ফ্লাই থেকে ফ্লিউ, ফ্লাই থেকে, তাহলে দেখেন এই যে ফ্লাই ছিল V1 এ এবং V2 হচ্ছে আপনার ফ্লিউ। ঠিক আছে, তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর। অন্যদিকে দেখেন আরেকটা উদাহরণে দেখতে পাচ্ছি আমরা যে স্কার্সলি হ্যাড দ্য গেম স্টার্টেড ড্যাশ দ্য ডোরবেল র্যাং। ঠিক আছে, তাহলে এই যে স্কার্সলি হ্যাড ডট ডট কি হয়, হোয়েন হয়। তাহলে স্কার্সলি হ্যাড, এই যে হ্যাড প্লাস এই যে V3, এই যে আপনার হ্যাড এবং এই যে V3 স্টার্টেড, তাহলে হ্যাড প্লাস V3 আছে এবং তারপর কি হবে ডট ডট হোয়েন অথবা বিফোর। তাহলে হোয়েন কোথায় আছে দেখেন তো, হোয়েন আছে, তাহলে হচ্ছে আপনার এই যে এখানে, অর্থাৎ এই হোয়েরই হবে সঠিক উত্তর। আর তারপরেই দেখেন দ্য ডোরবেল র্যাং, রিং থেকে কিন্তু হয়ে গেছে র্যাং। ঠিক আছে, তাহলে V2 আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আশা করি আপনারা উদাহরণগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমাদের আজকের যে স্পেশাল নিয়ম ছিল সেই নিয়মটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু ভাইটাল নিয়ম নিয়ে আসবো, যেগুলোর মধ্যে একসাথে 5 থেকে 7টা করে নিয়ম, একটা করে সিস্টেমে আমরা দেখাবো। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।